এইটা হলো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর্মটি। এটা হচ্ছে প্রিফিল ডেটা। এই ফর্মটা আশাকর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে গিয়েছেন। তো এইটা আমাদের ফিল আপ করতে হবে নির্ভুলভাবে এবং সঠিকভাবে। যদি কোনো ভুল না থাকে তাহলেই কিন্তু আমরা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার কার্ডটা হাতে পেয়ে যাব এবং তারপরেই কিন্তু আমরা প্রতি বছর 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসাতে ফ্রি ট্রিটমেন্ট পাবো এবং সেটা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারত জুড়ে। তাই বন্ধুরা, আজকে এই ফর্মটাকে ঠিক ভালো করে আমাদের ফিল আপটা করে নিতে হবে। তো যদিও এটা প্রিফিল ডেটা, বেশিরভাগটাই পূরণ করা থাকবে। কয়েকটা সামান্য জিনিস আমরা একটু ঠিকঠাক করে পূরণ করতে পারলেই কিন্তু হয়ে যাবে। দেখো, এই রকম ফর্ম আশাকর্মীরা তোমাদের বাড়িতেও দিয়ে গিয়েছেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বেনিফিশিয়ারি ফিল্ড ভেরিফিকেশান ফর্ম। ফার্স্ট হচ্ছে, দেখো এখানে ডেট থাকবে। ডেট মানে যেদিন তোমরা জমা দেবে সেই দিনের প্রথমে ডিডি, ডেট, আর ইয়ারটা একদম ধরো 2026 4টে ডিজিটে হয়ে গেল। এরপর দেখো বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস। এখানে আধার নাম্বার অলরেডি থাকবে প্রিন্টেড, অ্যাপ্লিক্যান্ট নেম এটাও প্রিন্টেড, রেশন কার্ড নাম্বার এটাও প্রিন্টেড, রেশন কার্ড ক্যাটাগরি এটাও অলরেডি প্রিন্টেড। তারপর থাকবে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, এটাও অলরেডি প্রিন্টেড থাকবে। এটা তো প্রিফিল ডেটা, বেশিরভাগটাই ফিল আপ থাকবে। এরপর দেখো জেন্ডার এটাও ফিল আপ থাকবে, ডেট অফ বার্থ এটাও ফিল আপ থাকবে। এইখানে ফার্স্ট ফুল অ্যাড্রেস, হাউস নাম্বার অর স্ট্রিট অর ভিলেজ অর ওয়ার্ডস, এইটা আমাদের ফার্স্ট ফিল করতে হবে। যারা গ্রামে থাকো ফার্স্ট লিখবে ভিলেজ, তারপর পোস্ট, তারপর পিএস, তারপর ডিস্ট্রিক্ট, তারপর পিন নাম্বার পুরোটা দিয়ে দিবে একদম। তারপরে যদিও আবার আলাদা আলাদা অপশান থাকে, দেখো এখানে আবার নেক্সট ডিস্ট্রিক্ট, এটা কিন্তু প্রিফিল্ড ডেটা ফিল আপ করাই আছে। এরপর ব্লক এটাও ফিল আপ করা থাকবে, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডস এটাও ফিল আপ করা থাকবে। নেক্সট হচ্ছে ফ্যামিলি হেড নেমস, এই হেডটাও কিন্তু অলরেডি ফিল আপ করা থাকবে। তারপর টোটাল ফ্যামিলি মেম্বার্স এইটা হচ্ছে পুট করে দেবে। ধরো কারো ফ্যামিলিতে 4 জন, তো 4 লিখে দেবে 04 বলে। প্যান নাম্বার, এরপর প্যান নাম্বার থাকলে প্যান নাম্বারটা দেবে। তারপর দেখো ইলেকটোরাল ডিটেলস ইফ অ্যাবাভ 18, অর্থাৎ 18 বছরের উপরে যদি থাকে সেক্ষেত্রে ইলেকটোরাল ডিটেলস দিতে হবে। ফার্স্ট হচ্ছে এপিক নাম্বার, তোমাদের যে ভোটার কার্ড নাম্বার আছে সেইটা হবে ফার্স্ট এপিক নাম্বার। তারপর এসি নাম্বার অর্থাৎ যে অ্যাসেম্বলিতে তোমরা থাকো, অর্থাৎ যে বিধানসভাতে থাকো তার নাম্বারটা দিতে হবে। এরপর পার্ট নাম্বার অলরেডি তোমাদের ভোটার কার্ডের উল্টো দিকে থাকে পার্ট নাম্বার, সেখান থেকেও পেয়ে যাবে। নেক্সট হচ্ছে সিরিয়াল নাম্বার, এই রিসেন্ট ভোট দিয়েছো তো সেখান থেকে অলরেডি সিরিয়াল নাম্বার তোমরা জানো। আর যদি এই পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার না জানো তাহলে গুগলে গিয়ে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার লিখে ক্লিক করবে, তারপরে তোমাকে এপিক নাম্বারটা দিতে বলবে। এপিক নাম্বারটা দেওয়ার পর দেখবে ক্যাপচার দিলেই তারপরে তোমাদের কিন্তু এই পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার তোমরা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে স্বাস্থ্যসাথী ডিটেলস, যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে 17 ডিজিটের তাহলে সেই 17 ডিজিটটা এখানে পুট করে দেবে। এর পরেরটা দেখো এখানে একটা কাট মার্ক দেওয়া আছে এবং দেখো এই জন্য আমি এখানে টিক দিয়ে দিয়েছি, ডাবল টিক, মানে তোমাকে এই প্রিফিল ডেটাটা এই পর্যন্ত ফিল আপ করতে হবে ফার্স্ট পেজ। আর এই লাস্টে যে পার্টটা যেখানে কাট দেওয়া আছে এটা আধার নাম্বার অলরেডি প্রিন্টেড, অ্যাপ্লিক্যান্ট এটাও প্রিন্টেড, রেশন কার্ড নাম্বার এটাও প্রিন্টেড, জেন্ডার প্রিন্টেড, ডেট অফ বার্থ এটাও প্রিন্টেড, তারপর ডিডি ওয়াই, এটা আমাদের কারোর কাজ নয়, এটা আধিকারিক কাজ, ঠিক আছে। এই দেখো FLW নেম অ্যান্ড সিগনেচার, এটা আধিকারিকরা নেম সিগনেচার করে এই পার্টটা তোমাকে কেটে দিয়ে দেবে, ঠিক আছে। এটা হলো ফার্স্ট পেজ। এরপর আমরা যাব সেকেন্ড পেজে, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজ। এখানে দেখো পরিষ্কার উপরে লেখা আছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, এইগুলো কিন্তু পুরোপুরি ভালোভাবে এগুলো করতে হবে। ফার্স্ট দেখো ফ্যামিলি ইনকাম গ্রেটার দেন 8 লাখ পার ইয়ার, যদি হ্যাঁ হয় ইয়েস দেবে, আদারওয়াইজ নোতে টিক দেবে। এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স কেউ দেয় কিনা, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েসে টিক দেবে, আর যদি না হয় তাহলে নোতে টিক দেবে। এরপর ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR, এই যে রিসেন্ট SIR হলো সেখানে যদি নাম থাকে তাহলে সেখানে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। তারপর পেন্ডিং আন্ডার SIR অ্যাপিলস ট্রাইব্যুনাল, যাদের SIR নাম থাকবে না তাদের এই ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হয়েছিল, সেই কেস যদি হয় তাহলে ইয়েস হলে ইয়েসে টিক দেবে, আর যদি না হয় তাহলে আদারওয়াইজ তোমরা নোতে টিক দেবে। এরপর পেন্ডিং CA অ্যাপ্লিকেশন থাকে তাহলে তোমরা ইয়েস দেবে, আদারওয়াইজ নোতে টিক দেবে। বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্ট থেকে যদি তোমার নামটা ডিলিট হয়ে যায় তাহলে ইয়েস দেবে, আদারওয়াইজ নোতে টিক দেবে। পারসন নট অ্যালাইভ অর পার্মানেন্টলি শিফটেড, যারা বেঁচে নেই বা পার্মানেন্টলি শিফটেড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইয়েস দেবে, আদারওয়াইজ
নো দেবে। এই হলো আমাদের এই কাজটা পুরোপুরি সঠিকভাবে টিকটা দিতে হবে। এরপর দেখো ডিক্লারেশান অ্যান্ড কনসেন্ট বেনিফিশিয়ারি। এইখানে দেখো আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাবাভ ইনফরমেশান ইজ ট্রু বলে এখানে টিকটা দিতে হবে বক্সে। অর্থাৎ উপরে আমরা যে ডেটাগুলো ফিল আপ করা হলো সেই ডেটাগুলো হচ্ছে পুরো সঠিক এবং নির্ভুল। এটার জন্য ডিক্লেয়ারটা দিতে হয় এবং কনসেন্ট দিতে হয়, এই জন্য টিকটা দেবে। দিয়ে এইখানে দেখো সিগনেচার অর থাম ইমপ্রেশন অফ অ্যাপ্লিক্যান্ট, এটা খুব ভালো করে মনে রাখবে, কারণ অনেকে এইখানে অ্যাপ্লিক্যান্টের জায়গায় HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি সাইন করে নিচ্ছে, কিন্তু এটা ঠিক নয়। এটা এখানে হবে অ্যাকচুয়ালি যে অ্যাপ্লিক্যান্ট তার সিগনেচার, যদি তিনি সিগনেচার না পারেন সেক্ষেত্রে জাস্ট থাম ইমপ্রেশন নিতে হবে, যে কোনো একটা, এটা অ্যাপ্লিক্যান্টে। এই পর্যন্ত কিন্তু করতে হবে। দেখো আমি ডাবল টেক দিয়ে দিয়েছি। এরপর দেখো FLW পার্ট আছে, ফর অফিসিয়াল ইউজ অনলি। এই পার্টটা অলরেডি অফিসের কাজ, এখানে আমাদের কারোর কাজ নয়, এবং এই কাজটাও অলরেডি অফিস স্টাফেরা করে জমা নিয়ে রেখে দেবেন। তো এই হলো আমাদের মোটামুটি নির্ভুলভাবে এই প্রিফিল ডেটাটা ফিল আপ করতে হবে। এইভাবে এই সঠিক এবং নির্ভুলভাবে ফিল আপ হলেই কিন্তু তাহলেই এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যে কার্ড, আমরা সেই কার্ডটা হাতেই পেয়ে যাব। আর যদি এই কার্ডটা হাতে একবার পাওয়া যায়, বুঝতে পেরেছো, সারা লাইফ প্রত্যেক বছর 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসাতে ফ্রি, এবং সেটা শুধু পশ্চিমবঙ্গ নয়, পুরো ভারত জুড়ে। সুতরাং এই যে পশ্চিমবঙ্গ সরকারের এই যে মহান উদ্যোগকে সত্যি সাধুবাদ জানানোর যোগ্য। তবে এটা শুধু পশ্চিমবঙ্গে যে প্রথমবার হচ্ছে এটার জন্যই ধন্যবাদ দিতে হবে, কারণ এই যে প্রকল্পটি, এই আয়ুষ্মান ভারত, এটা কিন্তু অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে 2018 সাল থেকে চলছে। এটা আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে এটা ছিল না, তো এই 2026 থেকে এটা চালু হচ্ছে। তো বন্ধুরা, তো বুঝতেই পারছো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার প্রকল্পটি সত্যি সবার দরকার। তো বন্ধুরা, তোমরা যদি এখনও পর্যন্ত এই আয়ুষ্মান ভারত এই প্রকল্পটি সুবিধা নেওয়ার জন্য এখনও ফর্ম ফিল আপ করোনি বা প্রিফিল ডেটাটা ফিল আপ করোনি, তোমরা ডেফিনেটলি ফিল আপ করে তোমাদের যে আশাকর্মী আছে তাকেই ফর্মটা দিয়ে দাও, ঠিক আছে? তারপরেই তোমরা কিন্তু প্রত্যেক বছর এই 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসাতে ফ্রি এই ট্রিটমেন্টটা কিন্তু তোমরা পেতে থাকবে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।